যুদ্ধের প্রভাবে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো বলছে, যুদ্ধে এ পর্যন্ত ১৬টি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে। এর মধ্যে চলতি মাসের প্রথম সপ্তাহে ৫টি ও পরবর্তীতে আরও ১১টি। এসব জাহাজে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিস্ফোরক বোঝাই স্পিডবোট দিয়ে হামলা করা হয়। এর মধ্যে গত ২৪ ঘন্টায় অন্তত ৬টি জাহাজে হামলার ঘটনা ঘটে। ইরাকের বসরার কাছে জলসীমায় তেলের ট্যাঙ্কারে বিস্ফোরক বোঝাই নৌকা দিয়ে হামলা চালানো হয়। কর্মকর্তারা জানিয়েছেন, হামলার শিকার হওয়া জাহাজগুলোর মধ্যে একটি মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী শেপ সি বিষ্ণু এবং মাল্টার পতাকাবাহী জেফিরোজ। ইরাকে জলসীমার ভিতর এক জাহাজ থেকে অন্য জাহাজে জ্বালানি পণ্য স্থানান্তরের সময় এই হামলা ঘটে। এ হামলায় বিষ্ণু জাহাজে থাকা একজন ভারতীয় ক্রু নিহত হন। বাগদাদে ভারতীয় দূতাবাস জানিয়েছে, জাহাজটিতে থাকা আরও ১৫ জন ভারতীয় নাবিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০ ভাগ জ্বালানি তেল পরিবহন করা হয়। কিন্তু চলমান উত্তেজনার কারণে এখন এই পথে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। এদিকে ইরানের রিভলিউশনারি গার্ডস হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের উপর হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের জন্য ১ লিটার তেলও রপ্তানি করতে দিবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি তেল রপ্তানি বন্ধের চেষ্টা করে তবে ওয়াশিংটন আরও কঠোর সামরিক পদক্ষেপ নেবে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বক্তব্যে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় এসব ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হবে। বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে জাহাজে হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বিস্তৃত করার পাশাপাশি বিশ্ব জ্বালানি সরবরাহেও বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ ডেস্ক, নিউ ইয়র্ক।